বাচ্চা এখন প্রায় 9:30 মতন। গতকাল রাত্রিবেলাতে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু গরম জলের মধ্যে চিয়া সিডসটা দিয়ে একটু গরম করে নেব, তারপর সেটা খাবো। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো, চিয়া সিডস শুধুমাত্র রাত্রিবেলায় ভিজিয়ে রেখে সেটা খাওয়া ভালো, নাকি গরম জলে চিয়া সিডস দিয়ে খাওয়া ভালো? তোমরা কিভাবে খাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। এখানে আমি চিয়া সিডসটা যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও বেশ কিছুটা জল অ্যাড করে দিয়ে গরম করে নিচ্ছি। আজকে যেহেতু রিন্টুর ছুটি, সেই জন্য ও উঠে পড়েছে, আর মা বাইরেটা পরিষ্কার করছিল, সেইখানেই ও দাঁড়িয়েছিল, তাই ওরটা দিয়ে আসলাম। আর আমি এখন আলু ভাজার আলুটা কেটে নিয়েছি, এদিকে রান্নাটাও শুরু করব, তার সাথে চিয়া সিডসটাও খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার, আর রিন্টুর তো আজকে ছুটি আছে। সকালবেলাতে আজকে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, মানে কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু গরম জলের মধ্যে দিয়ে এখন ওকে এক গ্লাস দিলাম, তার সাথে আমি নিজেও নিলাম। আলু ভাজা করছি, তার সাথে মাছের ঝোল হবে, সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি, কারণ এখন বাজছে, তোমাদেরকে বলি, দাঁড়ো এক সেকেন্ড, 10টা 12। ও এখন অব্দি বাজার যায়নি, তো ওর ভরসায় থাকলে হয়ে গেল। তো সেই জন্য এই আলু ভাজাটা করে মাছের ঝোলটা আমি করে রাখবো মোটামুটি, তারপরে মাছ নিয়ে আসলে ভেজে যেরমভাবে আমি করি ওরমভাবেই করতে হবে। ব্রেকফাস্টের জন্য কালকেই পাউরুটি নিয়ে আসা হয়েছে, তো পাউরুটি দিয়ে পিনাট বাটার দিয়ে টোস্ট করে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ইন্ডাকশানটা আসার পর থেকে আমি মোস্ট অফ দ্য টাইম ইন্ডাকশানেই রান্না করি। আমার না এটাতে অনেক বেশি ইজি মনে হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আর গ্যাস খরচার থেকে কারেন্ট খরচাটা অনেকটাই কম। আমাদের ও বাড়িতেও ইন্ডাকশানটাতেই বেশি রান্না হয়, তো একটা মোটামুটি ক্যালকুলেট করে মা বলছিল যে ইন্ডাকশানে খরচটা একটু কম হয়। কি রান্না করছিস? আলু ভাজা। তুই রান্না করে খাওয়াবি আজকে মাছটাও? সব খরচা আমার, রান্না করা দায়িত্ব আমার। আর আমি তুই দেখবি, ঠাকুরের বসবো। তুই তো সব খাওয়ার দায়িত্ব আছে। বল রান্নাটা তো কমে গেল না এটা? আসলে ইন্ডাকশানে না রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার আলু ভাজাটা করতে করতে আমার আর চিয়া সিডসটা খাওয়া হচ্ছিল না, তো সেই জন্য ও এসে একটু হেল্প করছিল, আর আমি ততক্ষণে চিয়া সিডসটাও খেয়ে নিয়েছি। তো যেটা তোমাদের বলছিলাম যে ইন্ডাকশানে হয়তো খরচটা কম হয়, এটা মা নিজের মতন করে হিসেব করে বলছিল, তো সেই মতন আমরাও এখন ইন্ডাকশানটাই বেশি ব্যবহার করছি। দেখা যাক, ইলেকট্রিক বিলটা আসলেই বুঝতে পারা যাবে যে ইন্ডাকশানের জন্য এক্সট্রা কতটা ওয়াট কারেন্ট পুড়েছে। আজকে আমার ব্লগ আপলোড করা হয়নি এখনো, আমার ব্লগটা আপলোড করতে হবে। থাম্বনেল টাম্বনেল কিছু করা হয়নি, যেদিন এই বৃহস্পতিবার থাকে আমার এমন খিচিমিচি লাগে। কালকে রাত্রিবেলাতে ব্লগটা রেডি করে রেখেছিলাম, কাল রাত্রেই যদি আমি আপলোড করে দিতাম সব থেকে বেটার হতো। ভাবলাম ঠিক আছে, বাড়িতেই আছে, সকালবেলা আপলোড করবো না, এখন খিচিমিচি শেষ নেই। তবে আসলে ও এখন বাজারে গেল, আসুক, তারপরে আগে ব্লগটাকে আপলোডে বসাবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য মশলা এদিকে কষানো হচ্ছে, আলু সেদ্ধ করাও কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এখনকার আপডেট। ব্রেকফাস্টের আইডিয়া ক্যান্সেল, ব্রেকফাস্টে ভেবেছিলাম ব্রেড টোস্ট হবে, তবে সেটা ক্যান্সেল হয়ে কি খাওয়া হচ্ছে, পরোটা বলতে যাচ্ছি, হ্যাঁ নানপুরি বা ডালপুরি কিছু এরকম সামথিং নিয়ে আসা হবে। এই হচ্ছে ব্যাপার, চলো। ওদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রিন্টু এইমাত্র বাজার থেকে এসেছে। 3 রকম মাছ নিয়ে এসেছে, মা ওটাই বার করছিল, তার সাথে কিছু সবজি বাজারও নিয়ে আসা হয়েছে, তবে সবটা একসঙ্গে আনা হয়নি, কারণ 2টো ব্যাগ নিয়ে গেছিলো, ব্যাগে আর স্পেস ছিল না, তো ও আবার বাজারে যাবে, তবে ব্রেকফাস্টটা করার পর যাবে। এখানে আমুদি মাছ ছিল, তার সাথে ছিল বড় সাইজের ভোলা মাছ, আর এটা মনে হয় কাটা পোনা, আমি ঠিক এটা জানি না। তো এই 3 রকম মাছ নিয়ে আসা হয়েছে, তার সাথে এই যে ব্রেকফাস্টও নিয়ে এসেছে।
আমি ভেবেছিলাম হয়তো পরোটা আনবে বা ডালপুরি আনবে, তবে নানপুরিটা পেয়েছে। নানপুরিটা না সবসময় পাওয়া যায় না, আর ওর ছুটির দিন ছাড়া তো ডালপুরি নানপুরি এসব আনাও হয় না, খাওয়াও হয় না, কারণ বাজারে গিয়ে আনার ইচ্ছাও থাকে না। আর এরমভাবে না কারা কারা সস দিয়ে খেতে পছন্দ করো আমাকে জানিও, আমার দারুণ লাগে। তো তিনজন মিলে এখন এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্ট করার পর ও ওদিকে বাজারে চলে গেছে, আর আমি এখন বসেছি পালং শাক কাটতে। আজকে পালং শাকটা করবে, কারণ 2 আঁটি নিয়ে আসা হয়েছে আর অনেকটা করে ছিল জানো তো। তবে ওর ছুটির দিন না থাকলে তো এই শাক মাক ও খেয়ে যেতে পারে না, টিফিনে দিয়ে দেওয়াটা পসিবল হয় না। সেই জন্য আমি এখন চটপট করে শাকটা কেটে দিচ্ছিলাম, আর ওদিকে মা মাছের ঝোলটা করছে। এদিকে আমার পালং শাক কাটা কমপ্লিট, মা এদিকে মাছ ভাজছে। ভোলা মাছটা রেখে দেওয়া হয়েছে, রুই মাছটা আজকে করা হচ্ছে, তার সাথে আমুদি মাছটাও ভেজেই রাখা হয়েছে। ওই মাছটা না আমাদের ওরমভাবে ভাজা খেতেই বেশি ভালো লাগে, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে, তবে ওটা আপাতত ভেজে রাখা হবে। এখন মাছগুলো ভেজে মা এদিকে তরকারিটা করবে। আর আজকে আমার ভয়েস দিতে যা কষ্ট হয়েছে, এরম কষ্ট ভয়েস দিতে আমি কোনোদিন পাইনি। আসলে গলার অবস্থা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো ভীষণই খারাপ, তার মধ্যে কথা বলতে গেলে কাশিটা আরও বেশি পাচ্ছে। তো তোমাদের যাতে শুনতে খারাপ না লাগে সেই জন্য কাশি চেপে ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি বলতে। ওদিকে মা রান্নাটা করছিল, আর এদিকে আমি বেশ কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, তার সাথে জলের বোতলগুলো কয়েকটা ফাঁকা হয়ে গেছিলো, তো একটা ব্যাগের মধ্যে করে নিয়ে গিয়ে সব বোতলগুলো জল ভরে নিয়ে আসলাম। আর এদিকে রিন্টুও চলে এসেছে, বাজারে বললাম না আরেকবার যেতে হয়েছিল। ফুলকপি, গাজর, তার সাথে শিম, আরও কিছু সবজি ছিল, আমার এক্স্যাক্ট এখন খেয়াল আসছে না। একটা আমুলিয়ার প্যাকেটও ছিল, মা ওই যে দুধ চা খায় তো সেই জন্য আমুলিয়াটা নিয়ে আসা। বড়ি নিয়ে এসেছিল, কারণ ওই পালং শাকে দেওয়া হবে, বড়ি দিয়ে পালং শাক বেশ ভালো লাগে। আর এইদিকে একটা কুমড়োও নিয়ে এসেছিল। আমি এদিকে এখন স্নান টান কমপ্লিট করে মুখে একটু টোনার দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি। আমার উইন্টার স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তবে প্রোডাক্টগুলো তাতে মেনশন করা হয়নি। আমি যদিও প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম, তবে হয়তো অত শর্ট টাইমে তোমরা ঠিকভাবে বুঝতে পারোনি। আমি খুব শিগগিরই প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস নিয়ে আর একটা শর্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। টোনারটা অ্যাপ্লাই করার পর এখন আমি বায়োডার্মার এই সানস্ক্রিনটা রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। এর আগে পপেক্সোর সানস্ক্রিনটা ইউজ করতাম, তারপর ডট অ্যান্ড কিরও একটা সানস্ক্রিন ইউজ করেছি। আর এই বায়োডার্মারটা আমি শীতকালে ইউজ করছি, কারণ এটা না প্রচণ্ড ঘন, গরমকালে মাখলে না আমার কেমন মুখটা ঘাম হয়, তো সেই জন্য আমি এটা গরমকালে আর ইউজ করিনি, শীতের জন্য রেখে দিয়েছিলাম। তো ওটাকেই ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। রিন্টু স্নান করা অবধি ওয়েট করছিলাম, তারপর এখন বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে অনেক কিছু ছিল, ফুলকপি নিয়ে আসা হয়েছিল, তারপর মা এখানে ফুলকপির বড়া করেছিল, তার সাথে পালং শাক হয়েছে। লাঞ্চ কমপ্লিট করার পর রিন্টু আবার আইসক্রিম নিয়ে এসেছিল। এই যে এইটাই হচ্ছে মেন সর্বনাশের কারণ, এই আইসক্রিমটা খাওয়ার পর থেকে ঠান্ডাটা আমার আরও বেশি লাগে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলাতে এখন ওঠার পর রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার আগে তোমাদের সাথে আর শেয়ার করিনি কিছু, রেডি হয়েই একদম ক্যামেরাটা অন করেছি। এখন একটুখানি স্কিন কেয়ার করে নেব, আর একদম হালকা সাজগোজ কমপ্লিট করে বেরোবো। আজকে ছুটির দিন, একটু কোথাও যাব না সেটা কি হয়? তো সেই জন্য এখন ভাবছি একটু কল্যাণীর সাইডে যাব, তবে দেখা যাক আলটিমেটলি কোথায় যাই। বিয়ের পর 2 বছরের একবারও আমার এখানে চার্চে আসা হয়নি, তবে গতকাল যেহেতু 25শে ডিসেম্বর ছিল আর এখানে মেলা বসে, তো রিন্টু বলছিল আজকেও হয়তো মেলা থাকতে পারে, সেই জন্য কল্যাণী ITI যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা চার্চেই এসেছিলাম। কালকে 25শে ডিসেম্বরের দিন আসতে পারিনি, তাই জন্য আজকে ভাবছিলাম যে খোলা থাকবে কি থাকবে না। তো ফাইনালি এই দোনমনো করতে করতে এসেছি। ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। চলো ভেতরটা তোমাদেরকেও দেখাই, জানি না ঢুকতে দেবে কি না, যদি ঢুকতে দেয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ারও করবো।
চার্চের ভেতর থেকে বেরিয়ে ঠিক ডান দিকেই এরকম একটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। রিন্টু বলছিল এই জায়গাটা নাকি এবছরই প্রথম করা হয়েছে, এর আগে নাকি ও যতবার এসেছে ততবারই এই জায়গাটা দেখেনি। তার সাথে পুরো জায়গাটা এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল। কোথায় যাবো এখন? কি বলে 7:30টার সময় বলে বাড়ি, 4টে লোক দেখিয়েছে আমাকে, 4টে লোক দেখে বলছে বাড়ি। বাড়িতে যাবো না, রাস্তায় বসে থাকবো তাও ভালো, আমি বাড়ি যাবো না। বেশি বাজেনি, 7:30 মতো বাজে। তাহলে এখন ITI এর ওদিকে গেলে একটু মোমো খাওয়া যাবে, দেখা যাবে। কোন দিকে যাবি? এদিক ঢুকবি না এদিক ঢুকবি? দোকান বলছি। চার্চ থেকে বেরিয়ে সামনেই একটা মেলা হচ্ছিল, তো সেইখানে আমরা এখন এসেছি। আমি তো ভাবছিলাম চার্চ থেকে বেরিয়ে হয়তো আর কিছু দেখার নেই, তবে এখানে যে মেলা হয়েছে সেটা আমি জানতাম না। আসার পরেই খেয়েছি ফুচকা, তারপর খেয়েছিলাম ফ্রাইড মোমো, আর এখন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এই যে এখানে সেরামিকের জিনিসপত্র দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। জুয়েলারি দেখতে এখন অতটা আর ভালো লাগে না, আমার মনে হয় শুধু শুধু নিয়ে কি করব। তবে এই সেরামিকের জিনিসের আমার ভীষণ শখ, আর প্রতিটা জিনিস আমার খুবই ভালো লাগে। তবে কিছুই কিনিনি ওখান থেকে। পাশে একটা জুয়েলারির দোকান ছিল, সেখানেও একটু টুকটাক জিনিসপত্র দেখলাম। একটা কানের নিয়েছি, তারপর বাড়ির জন্য গজা, জিলিপি, আরও বাদাম, এই সমস্ত কিছু কিনে টিনে এখন চলো বাড়ি। ঘোরাঘুরি কমপ্লিট, বাজছে 9টা, আমরা বাড়ি চলে এসেছি। চাউমিন নিয়ে এসেছি কারণ আমরা ওখানে সেভাবে কিছুই খাইনি। ওই তো ফুচকা একটু খেয়েছি তোমরা দেখলেই, আর 1 প্লেট ওই ফ্রাইড মোমো নেওয়া হয়েছিল, যেটা থেকে ও আর আমি দুজন মিলে খেয়েছি। চাউমিন নিয়ে চলে এসেছি। আমার চুলগুলোর অবস্থা দেখো। তো চলো আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে কথা হচ্ছে। একদম ঠিকঠাক টাইমে বাড়ি চলে এসেছি। শীতে তো এর মধ্যে এর থেকে আর বেশি রাত হলে আরও বেশি শীত লাগতো। আর আমার এই সোয়েটারটা না বিয়ের সময় আমাকে তপ্তে দিয়েছিল, মানে আমাদের বাড়ির থেকে আমাকে তপ্তে দিয়েছিল। আমার পড়াই হয়নি, আজকে ফার্স্ট টাইম পড়লাম। একটা খুব সুন্দর ছবি তুলেছি টাইমার সেট করে। কে ছবি তুলে দেবো ওখানে? আর আমার না সেলফি তুলতে ভালো লাগে না অতটা। সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুললাম ঠিক আছে, বাট নর্মাল সেলফিতে না অত সুন্দর পোজ দিয়ে ছবি আসে না। তো আমি থাম্বনেলে তো দিয়েই দিয়েছি, ইনস্টাগ্রামে পোস্ট করবো। ইনস্টাগ্রামটা তোমরা যারা আমাকে এখনও ফলো করোনি, গিয়ে ইনস্টা পেজটা আমার চেক করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আজকের ব্লগটা আমার রোজকার থেকে হয়তো একটু বড় হয়ে যাবে। হ্যাঁ যা। জলটা খেয়ে বাড়ি এসে মনে হচ্ছে শান্তি। যাওয়ার সময় না আমি বেশি জল খাইনি, আমার ওই বেশি জল খেলে মনের মধ্যে একটা প্যানিক চলতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এখন চাউমিন নিয়ে এসেছি, তার সঙ্গে চিকেন সাটে নিয়ে এসেছে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। নিতে পারিস, মাইসেলার ওয়াটার দিয়ে তুলতে পারিস, ভালো উঠে যায়। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি চাউমিনটা খেতে, আর তার সাথে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ডে, টাটা।